আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি, আমার মায়ের ইজ্জত, আমার একজন বোনের ইজ্জত, আমার একজন মেয়ের ইজ্জত, আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানেই বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত। যদি আমার কোন মেয়ের ইজ্জত এভাবে ভুলুণ্ঠিত করতে থাকা হয়, প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্যোগ না নেয়, যেখানেই ধরা পড়বে জীবন্ত পুঁতে ফেলবে মুসলমান। আল্লাহর কসম করে বলি, আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো, এমন লাথি খাবা ইন্ডিয়া ভাগা টাইম পাবা না। আমরা কোন মুসলমান অমুসলিমদের উপরে, আরে এটা তো আমার সাংবিধানিক অধিকার, আমার সংবিধান আমার অধিকার দিয়েছে, আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো, আমরা আমাদের কথা বলতে পারবো, আমরা আমাদের দাবি করতে পারবো। কিন্তু আমাদের এই দাবিটাকে আবার যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নেন, তাহলে আজকে আপনারা দেখেছেন মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে, মুসলমানরা তো নীরব আছে। আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করি। দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন, যদি কোনো অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয়, যদি কোনো অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে, আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করো না, তাদের উপরে কোনো জুলুম করো না। কোনো অমুসলিম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না। আল্লাহ পাক স্পষ্ট করে কোরআন শরীফের আয়াতে বলেছেন। শুধু তাই নয়, আবু দাউদের 3052 নম্বর হাদিস দেখেন, রাসূল করিম বলেছেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। নবী বলেছেন, তোমার অধীনস্থ কোনো মুসলিম যদি থাকে, খবরদার তার সম্পত্তি জোর করে দখল করো না। কোনো মুসলিম যদি তোমার এলাকায় থাকে, জোর জবরদস্তি করে তার উপরে কোনো কিছু তুমি চাপিয়ে দিতে পারো না। কেউ কোনো মুসলিমের উপরে জুলুম করতে পারো না, এটা আমার নবীর আদেশ। এজন্যই আমরা কোনো মুসলিমকে কষ্ট দিই না, আমরা কোনো মুসলিমদের মন্দিরে হামলা করি না, কোনো গির্জায় হামলা করি না, কোনো প্যারোডতে হামলা করি না। এটা আমাদের ঈমান, নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য, ঈমান হেফাজতের জন্য আমরা কোনো মুসলিমের উপর হামলা করি না। কিন্তু এটা সুস্পষ্ট কথা, নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও, আল্লাহর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও, সেই আল্লাহর আর একটা বিধানও কিন্তু আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। খবরদার তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। সুতরাং সুস্পষ্ট কথা এটা যে আমরা কোনো মুসলিমের উপর অন্যায়ভাবে হামলা করতে চাই না। কিন্তু কোনো মুসলিম যদি আমাদের গলার উপরে ছুরি চালায়, আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে, আমার মা বোনদের ইজ্জত নিয়ে যদি কোনো মুসলিম টানাটানি করে, আমার কোনো যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয়, শহীদ করা হয়, আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন, এটা মনে রাখবেন মুসলমানদের ঈমানি চেতনা। আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি, ফরিদপুরের মধুখালী যেই মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে, তাদের যদি মৃত্যুদণ্ড না দেন, মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না। ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না। হয়তো আপনারা বিচার করবেন, নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে। আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয়। কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে, তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি। আমরা স্পষ্ট করে এটাও বলেছি, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত যেই স্বাধীনতা, 2 লক্ষ মায়ের ইজ্জত ভুলণ্ঠিত হওয়ার পর অর্জিত আমার যেই স্বাধীনতার 1 ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো, এমন পিটানি খাইবা দুদি পর টাইম পাবা না মেয়া। এই মাটি আমার, এই মাটি আমার গর্বের, এই মাটি আমার ইসলামের। এই মাটি নিয়ে ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না। আশ্চর্য হয়ে বলতে হয়, আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে, ফলাফল কি হবে?
তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজওয়ে হিন্দের ডাক দিবে। এই তো শেষ ফলাফল। আর আমরা তো ওটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ। কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি। এজন্য আমরা স্পষ্ট করে বলি, হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না, হিন্দুদের কেউ না, তারা তৃতীয় পক্ষ কোনো শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। সুতরাং এদেরকে তো কঠোর হস্তে দমন করা দরকার। যদি এদেরকে কঠোর হস্তে দমন না করা যায়, আজ হোক কাল হোক, এরা বাংলাদেশ সহ আমার আশ্চর্য হবেন আপনারা, আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে। অখণ্ড ভারত মানে কি জানেন? এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার। তার মানে আমার বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে ষড়যন্ত্র করা হয়, কখনো ইদানিং আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে না, তাদের সরকার আলাদা, তাদের হুকুম আলাদা, তাদের সব কিছু আলাদা। আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আজ হোক কাল হোক আমাদের উপরে বিরাট এই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন, আমেরিকার শক্তি হোক না কেন, বৌদ্ধ বা চীনের শক্তি হোক না কেন, আমরা গোলাম কার? বলেন বলেন, আমরা গোলাম কার? আমরা আমেরিকার দালালি করি, আমরা চায়নার দালালি করি, আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি, আমরা দালাল কার? সুতরাং আল্লাহর দালালি করতে গিয়ে যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়েও আবার জাগতে পারি। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।